আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটি আমি শুরু করে দিয়েছি। তো এদিকে আমি আর মরিয়ম মিলে বাহিরে আসলাম। এখানে তো আমাদের উঠোনের পাশে এই জায়গার মধ্যে পাট শাক লাগানো হয়েছিল। তো আমার আব্বু হচ্ছে এখানে মাটি করে তো পাট শাকের বীজ রেখেছিলেন। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বড় হয়েছে। আর এই তো এখন প্রথম আমরা হচ্ছে পাট শাক ছিঁড়ে নিচ্ছি এখান থেকে। তো ভাবছি আমরা যখন একসাথে আছি, আমার আব্বু কয়েকটা দিন আছেন আমাদের সাথে, তাই এই তো ফ্রেশ শাক সবজি খাইয়ে দিব। তো এখান থেকে কিন্তু ফ্রেশ টাটকাই তো পাট শাক ছিঁড়ে নিচ্ছিল, আর আমিও কিন্তু এক হাত দিয়ে নিচ্ছিলাম এখান থেকে, আর খুবই ভালো লাগছিল। তো এই শাকগুলোর জাত হচ্ছে একটু সাদা সাদা, আর ওখানে আমাদের গার্ডেনে যেগুলো হয়েছিল সেগুলো একটু লাল টাইপের। তো লালগুলো হচ্ছে খেতে একটু টেস্টি হয়, কিন্তু এগুলো খুব বেশি একটা টেস্টি লাগে না। তারপরও এখানে যেহেতু ফেলা হয়েছে, তাই খাবো ফ্রেশ। তো আমরা হচ্ছে পাট শাক তুলে নিয়েছি, আর এই দিকে দেখতে পাচ্ছেন বৈশাখে ধানের ফসল গড়ে তুলছিল ফরিদা শিফারা। তো ওরা এখানে বাতাসের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধান এখানে কুলা দিয়েই তো ধানের মধ্যে যা ধানের কি যেন তাকে খড়, সেগুলো আলাদা করে নিচ্ছিল। তো বাতাসের মধ্যে এই কাজগুলো করে নিতে হয়। তো ওরা এই কাজ করছিল, আর আমরা একটু দাঁড়িয়ে দেখছিলাম। এখানে দেখতে পাচ্ছেন ঘুম থেকে ওঠার পর সকালবেলা সবাই আমরা পিঠা খাবো। তো কাল পিঠা বানানো হয়েছিল, মরিয়ম বানিয়েছিল পিঠা। তো এখানে চুই পিঠা, এগুলো মাংসের তরকারির ঝোল দিয়ে খাওয়া হবে। তো এখানে পিঠাগুলো গরম করে নেওয়া হয়েছে, আর এই তো এখন সবগুলো একসাথে ভেঙে নেবে। সবাই যেহেতু একসাথে বসে খাবো, তাই সবগুলো ভেঙে নিয়ে তারপর হচ্ছে খাওয়া দাওয়া শুরু করব। তারপরে তো পিঠাগুলো কিন্তু ভাঙা হয়ে গিয়েছে, আর এই দিকে মরিয়ম তরকারি গরম করে নিয়েছিল। এখানে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না করেছিল, কাল বিকালবেলা হচ্ছে রান্না করে রেখে দিয়েছে। আর এই তো এখানে এখন তরকারিটা গরম করে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছে। তো এখানে 2 দিনের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি। কাল হচ্ছে ভিডিওটা আপলোড করার পর ইউটিউব থেকে কিন্তু ভিডিওটা ডিলিট করে দেয়, কারণ আমি হচ্ছে আমার কন্টেন্টটা আমি শেয়ার করি। তো আমি এমন নয় যে কাউকে ফলো করে আমি ওইভাবেই বানাই, অথবা কারো কন্টেন্ট আমি শেয়ার করি। আমি নিজে তৈরি করি, আবার আমার যা ইচ্ছা হয় সেগুলোই ভিডিও করি আর আপনাদের সাথে শেয়ার করি। তো জানি না কেন এমন হয়েছিল। তো পরে ভিডিওটা কিন্তু রিমুভ করতে হয়েছে আমাকে। আমি ভিডিওটা রিমুভ করে দিয়েছি অলরেডি, আর নোটিফিকেশন হয়তো বা অনেকে পেয়ে আবার ভিডিওটা কিন্তু দেখতে পারিনি। তো আমি হচ্ছে অন্য একটা চ্যানেল থেকে ঢুকে দেখলাম যে কেউই দেখতে পারবে না, শুধু আমি ছাড়া। তো পরে ওই ভিডিওটা হচ্ছে রিমুভ করে দিয়েছি। তো আজ আবার কালকের ভিডিও আজকের কিছু ভিডিও মিলিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমার আব্বুর সাথে আমরা সবাই একসাথে বসে পিঠা খাচ্ছিলাম মুরগির মাংসের ঝোল দিয়ে, আলহামদুলিল্লাহ। আর যারা চ্যানেলে নতুন আছেন, এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইদিকে সকালবেলা হচ্ছে ডিম ভাজি করে নিচ্ছিল। তো এখানে বড় করে একটা নয়, এখানে 2-3টা হবে মেবি। তো ওনার ডিম ভাজি করেছে। তো ডিম ভাজি করার পর এখন হচ্ছে আমরা ডিম ভাজি দিয়ে ভাত খেয়ে নিব। অলরেডি 10টা 10:30টার মতো বেজে গিয়েছে। চা খেয়েছিলাম বিস্কিট দিয়ে, কিন্তু খিদা তো লাগবেই। তো এখানে হচ্ছে গরম গরম ডিম ভাজি দিয়ে ভাত খাচ্ছি। আমার আবার ডিম ভাজির সাথে ডিম ভাজি হলে ইচ্ছা করে যে আলু ভর্তা, ডাল এইরকম কিছু খাই, কারণ ডিম ভাজির সাথে ওই রকমের খাবারগুলো খুবই টেস্টি লাগে। এইদিকে হচ্ছে আনা হলো মিষ্টি কুমড়োর আগাডোগা, এগুলো দিয়ে শুটকি শিরা রান্না করা হবে। প্রতিদিনই কিন্তু মাছ মাংস খাওয়া হচ্ছে, শুটকিও খাওয়া হচ্ছে, কি আর খাবো। তো এখানে আজ আবারও শুটকি রান্না করা হচ্ছিল। বড় বড় করে আলু কেটে দিয়েছি, আর আমাদের গাছের বেশ কিছু বেগুন হয়েছে ফ্রেশ। তো সেই বেগুনগুলো এখানে কেটে দিয়েছি। তারপর সব কিছু দিয়ে মরিচ, হলুদ, লবণ, এখানে শীতল শুটকি বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা,
তারপর এখানে দেওয়া হবে হাতে দেওয়া মলা ও পুঁটি শুটকি, এগুলো দিয়ে আর কি শুটকি শিরা রান্না বসিয়েছে। আর এদিকে আমি ডাল ধুয়ে নিয়েছি, পাতলা ডাল রান্না করবে। তো ডাল দেওয়ার পর এখানে পেঁয়াজ কুচি, আস্ত কাঁচামরিচ আর দিয়ে দিব হলুদের গুঁড়ো। তো এখন এই তো আমি মাখিয়ে নিচ্ছিলাম, মাখিয়ে জাকিয়ে পাতলা ডাল, মানে এগুলো পানি দিয়ে আর কি বসিয়ে রাখবে, আস্তে আস্তে সিদ্ধ হবে, একদম শেষে বাগার দেওয়া হবে। আর এই দিকে দেখতে পাচ্ছেন এত বেশি গরম পড়েছে। তো আমি আমার আব্বুকে বলছিলাম এখন নাগামরিচ আনা কি জরুরি ছিল, আমি বলছি যে লেবু আনতে, কারণ লেবু হলে আর কি জুস বানিয়ে খেতাম গরমের মধ্যে, একটু ভালো লাগতো খেলে। তো এখানে মানে নাগামরিচ নিয়ে এসেছেন, তো বলছেন লেবু আনবো পরে গেলে বাজারে। আর এইদিকে একটু পানিও দিয়েছে। এখন আবার দিয়ে দিচ্ছিল শুটকি, হাতে দেওয়া ছোটো ছোটো পুঁটি মাছের আর মলা মাছের শুটকি। তো এখন শুটকি দেওয়ার পর আরও রান্না করতে হবে। আর এইদিকে ডাল কিন্তু বসিয়েছিল, ডাল সিদ্ধ হওয়ার পর ডাল গুটে নিয়েছে, ভেঙে নিয়েছে অ্যান্ড পানিও দিয়েছে ডালের মধ্যে, যেহেতু পাতলা ডাল। আর এখানে বেশি করে রসুন কুচি ভেজে নিচ্ছিল ডালের মধ্যে ফোড়ন দেওয়ার জন্য। তারপরেই তো ডালের মধ্যে কিন্তু ফোড়ন দিয়ে দিয়েছে। এখন একটু নাড়া দিয়েই আর 2-3টা বলক চলে আসলেই কিন্তু নামিয়ে নিবে। গরমের মধ্যে রান্না করা হয়েছে, আজকে প্রচণ্ড লেভেলের গরম ছিল আর এত বেশি শরীর খারাপ লাগছে আমার। আজ কিন্তু বাহিরেও রান্না করিনি, তো আমার বোন রান্না করেছে, আমি ফ্যানের নিচে বসে বসে এগুলো কাটাকুটি করে দিচ্ছিলাম এই আর কি। এরপরে দেখা যায় আমার মাথা ব্যথা করছিল প্রচণ্ড রকমের, অ্যান্ড বমি বমি একটা ভাব এরকমের ছিল সারাদিন। তো ওদেরও অবস্থা ভালো ছিল না। তো যাই হোক আলহামদুলিল্লাহ ফ্রেশ হয়ে নামাজ শেষ করে এরপর আমরা আসলাম খাবার খেতে, একসাথে সবাই বসে পড়েছি। এইদিকে পাতলা ঝোল করে হাঁসের মাংস যে রান্না করা হয়েছিল, তো আমাকে দেখতে পাচ্ছেন আমার বোন মানে দিতেই আছে, আমাকে মনে হচ্ছে সব খাইয়ে দিবে, কিন্তু আমার খুব বেশি একটা খেতে ইচ্ছে করছিল না। তো আলহামদুলিল্লাহ যেটুকু ভাত নিয়েছি এইটুকুই কিন্তু খেয়েছি আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহর রহমতের বৃষ্টি চলে আসলো, দেখতে পাচ্ছেন বৃষ্টির ফোঁটা, এরপর বাতাস ছিল, ঠান্ডা হাওয়া একসাথে, মানে দুটো মিলেই আর কি দেখা যায় ওয়েদারটা ঠান্ডা হয়ে গিয়েছে কিছুক্ষণের মধ্যেই। আল্লাহ চাইলে ঠান্ডাও করতে পারেন আবার গরমও করতে পারেন, সবই আল্লাহর হাতে। তো এই তো বৃষ্টি হওয়ার পর বিকালের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, এরপর দেখা যায় মানে ভালো লাগছিল আর কি। আর এখানে আম মাখা করেছে তাও না, তো আমরা আম মাখা খাচ্ছিলাম। তো এখন আবার দেখে জিভে পানি চলে আসছে। তো আমি জানি মানে যারা এই আম মাখাটা দেখছেন আপনাদের জিভেও কিন্তু পানি চলে আসছে, সো তাড়াতাড়ি করে কিন্তু আম মাখা করে খাবেন। আর এদিকে দুঃখের এক কাহিনী কি বলবো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এখানে 2টা বাটনা অর্ডার দিয়েছিলাম, দেখতেই পারছেন বাটনার অবস্থা। ভাবছিলাম যে বাটনার মধ্যেই মানে ভর্তা তৈরি করে খাবো, কারণ বেশিরভাগ ভর্তা খাওয়া হয় আমাদের। তাই এই তো দেখা যায় শিলপাটা টানাটুনি করে আর কি আমাদের আর এনার্জি কুলায় না, যার জন্য এরকমের বাটনা অর্ডার দিয়েছিলাম। তো এখন দেখা যায় বাটনার মধ্যে মানে ভর্তা বেটে কী খাবো, বাটনা তো এখানে ভর্তাই হয়ে গিয়েছে নিজে। কিন্তু যেই মানে অনলাইন পেজ থেকে এনেছিলাম সেখানে নক দিয়েছি, ওদেরকে বলেছি, ওরা তো কিছুই বললো না। আর কিভাবে ওনারা দিয়েছে ওনারা জানে। একটু এগুলো যেহেতু মানে মাটির জিনিস, আরও একটু সেফলি দিলে ভালো হতো। আর কিভাবে নিয়ে এসেছে জানি না, কিন্তু আমি তো মানে টাকা দিয়ে রিসিভ করেছি। 2টার প্রাইস পড়েছে ডেলিভারি চার্জ সহ 750 মতো। তো
তো এখানে দেখে তো আমার পুরো মাথা গরম হয়ে গিয়েছে এই অবস্থা। তো এখন কি করব, দেখতে পাচ্ছেন যদি একটা ভালো থাকতো তাহলে একটু সান্ত্বনা পেতাম। যাই হোক, একটা ভালো আছে কিন্তু দুইটার একই অবস্থা। তো এখানে আমার বোন একটা জোড়া লাগানোর চেষ্টা করছে। এগুলো যতই জোড়া লাগাক এগুলো কিন্তু আর টিকবে না। তো এগুলো নাকি দেশের বাহিরেও মানে ডেলিভারি করা হয়, কিন্তু বাংলাদেশ দেশের ভিতরে যদি এই অবস্থা হয় আমি জানি না কিভাবে দেশের বাইরে ডেলিভারি করে ওরা। তো এখানে ও জোড়া লাগাচ্ছিল আর ওইদিকে হচ্ছে একটা একদম ভেঙে চুরমার হয়ে গিয়েছে। তো আমি এই বাটনাটাকে তো এখন ভর্তা বানিয়ে ফেলবো। ভর্তা তো আর বানিয়ে খেতে পারিনি বাটনার মধ্যে, এখন বাটনাটাকেই ভর্তা বানিয়ে ফেলেছি। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুকরো হয়ে গিয়েছে। তো সেগুলো আবার হাত দিয়ে দেখছিলাম, কি আর হবে, কিছুই করার নেই। যাই হোক, তো আপনারা যদি এরকমের কিছু মানে এই টাইপের কিছু অর্ডার দিয়ে থাকেন, মানে একটু সেফলি আনার চেষ্টা করবেন, বুঝে শুনে আনতে হবে। আর এই ছিল আমার আজকের ব্লগ। আর এখানে হচ্ছে কস্টিপ দিয়ে আবারও জোড়া লাগানোর চেষ্টা করছে। ভাবছি এত টাকা দিয়ে আনা হয়েছে, একদিন তো মানে ভর্তা বেটে খেতেই হবে। এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ব্লগে। আর যদি ভালো লেগে থাকে সবাই প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।